আরে ভাই রে প্লেস রে ভাই, মাতামুহুরী নদী মনে হয় এটা। আরে আরে ভাই নদীর উপরে দিয়া হুন্ডা উড়াই দিছি, খুব সুন্দর গাইস। ও এখানে গাড়ি ধুচ্ছে পাহাড়ি ভাইয়েরা। বাইক নিয়ে যাওয়া যাবো না? তাইলে এনে গোসল করলাই দিয়ে আমরা নামছিলাম। এখন আবার এই মাতামুহুরী নদীর পার হয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। অ্যান্ড এই আমরা বের হয়ে যাচ্ছি। স্রোত যেমন মনে হইতেছে পানির স্রোত বাড়ছে মাতামুহুরী নদীর। চেক করেন গাইস, ও রে প্রচুর স্রোত। দোকানপাট ছিল, আমরা এখানে বসতে পারতাম, কেউ মনে হয় বসবে না, গ্রুপের সবাই সামনের দিকে চলে গেছে। একজন দাঁড়াইছে দেখি, ওই ভাই এই জায়গায় দাঁড়ান। আপনার ছেড়ে বলে দিয়ে দিছে যে আপনারা যেতে পারবেন না ভিতরে। পুরা পুরা মাখন। আরে ভাই রে ভাই সেই এটা কিন্তু শান্তি থেকে কি বলে আলীকদমের দিকে যাইতে যেই পাহাড় পরে ওইটা না, মানে ডিম পাহাড় না, এটা কিন্তু পুয়ামুহুরী। তো আমরা এখন পুয়ামুহুরীতে যাচ্ছি, যেটা আলীকদম থেকেই একটু সামনে দিয়ে বের হতে হয় মাতামুহুরী নদীর উপর দিয়ে। সামনে যে ব্রিজটা দেখতেছেন এখানে, এই ব্রিজটা হইতেছে মাতামুহুরী নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে আর কি। নাম হচ্ছে আলীকদম মাতামুহুরী নদী, বান্দরবন বিভাগ। এটা হইতেছে পুয়ামুহুরী যাওয়ার রাস্তা গাইস। অ্যান্ড আমরা আলীকদম থেকে বের হয়ে গেছি, অ্যান্ড এই রাস্তা ধরে চলে যাব ডিরেক্ট পুয়ামুহুরীর দিকে। পুয়ামুহুরী এদিকে একটা রোড গেছে, এই সাইডে একটা রোড গেছে। অ্যান্ড পুয়ামুহুরী রাস্তা হচ্ছে বাম সাইডে, ব্রিজ পার হয়ে বাম সাইডে যে রোডটা গেছে মানে মারাত্মক খাড়া ঢাল গাইস। কর্নার দেখেন, পুরো খাড়া কর্নার গাইস। ওর এই জায়গায় সিএনজি খাওয়া রয়েছে একদম ঠিক কর্নারে। এটা ঠিক না, এটা ঠিক না, জায়গায় রাখছে এরকম ভাবে। ওর রে কর্নার ভাই রে ভাই, নষ্ট পুরা গাইস কর্নার। এই কর্নারিং আর সামনে হয়ে যাচ্ছে এখন পুরা খাড়া উপর দিকে উঠতে হইব গাইস। এই রাস্তাঘাট যদি বর্ষাকালে ওর উইন্টার সিজনে যদি শীতকালের দিকে যদি আসতে পারতাম, বেস্ট একটা ওয়েদার পাইতাম। বাট ওয়েদার ডিমান্ড একটা রাইডিং পাইতাম, রাইডিং ফিলিং পাইতাম আর কি। বাট এখন এরকম তাপ আজকে, মানে যদিও বৃষ্টি হওয়ার কথা ছিল, মানে বাসা থেকে ওয়েদার ফরকাস্টে দেখছি যে বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো দেখা নাই গাইস। পুরাই মানে প্রচণ্ড তাপ আজকে, মানে পাহাড়ে এরিয়ায় পাহাড়ে রাস্তা বলে। তো এরকম গরমের মধ্যেই আর কি আমরা এই রাস্তাঘাট দিয়ে বাইক চালাচ্ছি। আর ভয় করতেছে আসলে পুয়ামুহুরী রাস্তা দিয়ে আমার রাইড করে ভয় করতেছে, মানুষের জন্য না। এই জায়গায় হইতেছে বোর্ডের মধ্যে লেখা যে বন্য এরিয়া, সব মানে এই বিনা অনুমতি প্রবেশ নিষেধ। মানে এইখানে যদি কোনো আমার এরকম একটা আছে যে সাইডে থেকে কোনো বন্য প্রাণী এসে আমার উপরে হামলা করতে পারে, মানে এরকম একটা ভয় ভয় কাজ করতেছে পুয়ামুহুরী রাস্তা দিয়ে যখন আমি চালাইতেছি। একদম বাড়িঘর জনমানব শূন্য যায়, আর চারপাশে মানে বন্য পরিবেশ, মানে গাছপালা, তারপরে মানে একটা বন ভাব আছে আর কি, বন জঙ্গলের ভাব আছে এই পুয়ামুহুরী রাস্তায়। অ্যান্ড সাইড দিয়ে আতঙ্কে আছি কোন সময় কোন দিক দিয়ে যদি কোনো কিছু আক্রমণ করে, এই ভয় আর কি রাইড করতেছি। বাট যাই হোক, ফিলিংটা জোস গাইস। পুরা একবার ওইদিকে হারাই যায়, একবার ফিলিংয়ে হারাই যায়, দুইটা একবারে মিশে। 20 কিলোমিটার পুয়ামুহুরী, corner, another corner guys. Take the fill, guys, take the fill. Oh, corner, stay. Go. আর সামনে দেন পুয়ামুহুরী রাস্তা দিয়ে যাইতে সামনে পড়বে আপনাদের গেমিং সেট আপের, মানে গেমিং এর মতো একটা পাইপ, সামনে পাহাড়, উঁচা উঁচা পাহাড়। আপনি যাইতেছেন পাহাড়, আপনার মনে হচ্ছে ঘুরে যেতেছে আর পাহাড়ের আপনি যত কাছে যেতেছেন পাহাড় তত বিশাল, আরো বিশাল লাগতেছে। ফিলিংসটা কর্নার দিয়ে খারাপ কর্নার যায়, একদম খারাপ। আর কর্নারটা জোর দিচ্ছি গাইস, check it out guys, বিশাল পাহাড় সামনে।
এটাই মনে হয় পোয়ামুড়ি। আর রে ভাই কই আইছি রে? ওই দেখ সামনে কি উঁচা খাড়া পাহাড়। ও রাস্তাঘাট তো ভালোই লাগতেছে, খালি এই রোড তো যাইতে মনে হইতেছে না ভাই। চেক ইট আউট। ও সেই পুরা খাড়া ঢাল। ও রে ও মাথা নষ্ট পুরা গাছ। সেই সামনে বামে খাড়া মোড়। ওরে এটা কি খালি উপরের দিকে উঠবো নাকি? দেখা যাক, উপরের দিকে যাইতেছি খালি। ওই দিকে যাইতেছে অনেক খাড়া। দেখেন এই যে সামনে সামনে যে কাটা গাড়িটা একদম ফুল স্লোলি নামতেছে, তার মানে সামনে আরো উঁচা আরো খাড়া। হ্যাঁ এখন খালি খাড়া উপরের দিকে উঠতে হইব গাইস, পুরা খাড়া উপরের দিকে উঠতে হইব। তো আমার সামনে চলে গেল জয়, এই পিছনে আছে সুমন ভাই। চারপাশে পুরো বন্য পরিবেশ, পোয়ামুড়ি পরিবেশটাই একদম ডিফারেন্স গাছ। পুরা পোয়ামুড়ি যারা আসে নাই তারা বাংলার পাহাড়ের সৌন্দর্য দেখে নাই 29 কিলোমিটার মাত্র গাছ। এখানে সুমন ভাই আমার সামনে পাস করবো, অনলাইন গুলো চেক করেন গাইস। পুরা 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 সেই কর্নারিং একশো স্পিডে গাইস, পাহাড়ের উপরে উঠতেছি পুরো 100 স্পিডে। এই পোয়ামুড়ি টপ গাইস। আরে দুটার হচ্ছে। ও ওইটার মধ্যে যদি বাস দেওয়া, ওইটা মানে কোনো ভাই এটা কি কোনো পয়েন্ট নাকি? ভিউ পয়েন্ট? ভিউ পয়েন্ট বাস দেওয়া 28 কিলোমিটার এখান থেকে গাইস ওরাই। ও সেই আমার ইঞ্জিন গরম হয়ে গেছে পুরো। আর ইঞ্জিনটা একটু রেস্ট দিতে হলো ভাই, কোনো দোকানপাট থেকে খালি চেক করেন গাইস পুরা। আরে এই জায়গায় তো ইটের পাথর। ওরে ভাই রে ভাই প্লেস দেখেন গাইস, পোয়ামুড়ি এটা মানে পোয়ামুড়ি যাইতে পারবো এইরকম সুন্দর রাস্তা ভাই আমি জীবনও দেখি নাই। কই আইছি রে? সেই অস্থির গাইস, টোটালি অস্থির। পোয়ামুড়ি আইলে আপনি পুরো এক সাইড হয়ে যাবেন গাইস। বাংলাদেশ এটা আমার বিশ্বাস হইতেছে না গাইস, এটা বাংলাদেশ। এটা বলে ছোট পাহাড়, হনছস বেটা কারবার? এটা বলে ছোট পাহাড়। দেখ বেটা পুরা পাহাড় দেখছস বেটা? আরে ভাই রে ভাই পাহাড়ে পুরা পাহাড়ের ভিতরে মনে হয় গুহার ভিতরে দিয়া যাইতেছে রাস্তা, এরকম লাগতেছে। আর মারাত্মক মারাত্মক কর্নার সব। কর্নার গাড়ি ছাড়ে করে এই জায়গায় দাঁড়ানোই যাইব না। এই জায়গায় থ্রটল ছাড়লেই গাড়ি নিচের দিকে উপরের দিকে উঠতেছে এখন পুরা ফুল পাওয়ারে না ফিজিক্যাল দোষ। আরে গাড়ি পাওয়ার পায় না গাইস পুরা। পোয়ামুড়ি ভালো ভালো উঁচা আছে, মানে পাহাড়গুলো অনেক উঁচা। পোয়ামুড়ির পাহাড় যাইতে তো এখন দেখতে যাচ্ছে গ্রিন পাহাড়, তারপর কাঞ্চিরও দিকে আইলাম, এরকম পাওয়ার দিতে হয় নাই আমার বাইকের। এইখানে আমার বাইক পুরো ইঞ্জিন হিট হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে পোয়ামুড়ির। কত যাই হোক পোয়ামুড়ির রাস্তা ভাই আপনার সেই লেভেলে একটা ফিল দিবে, এটা কনফার্ম একদম। আপনার ছেড়ে বলে দিয়ে দিছে যে আপনারা যেতে পারবেন না ভিতরে, নাহলে আমাদের আটকে আমাদের লাভ নাই তো। 67 নম্বর সিরিয়াল না? আচ্ছা ঠিক। তো আমরা পোয়ামুড়ি ঢুকতে আমরা চেকপোস্ট থেকে পারমিশন নিছি, বাট এইখানে আবার আটকাই দিল। নেটওয়ার্ক আছে কিনা দেন তো। নেটওয়ার্ক তো এয়ারটেলও আসেনি, এয়ারটেল তো পুরা ক্রস। এটা কোনো কাম মিয়া, এনতে পারমিশন দেওয়ার পরেও এনে আটকায়। তারও বলে নেটওয়ার্ক আছে সুমন, নেটওয়ার্ক তো এই জায়গায় হইতেছে আমাদের কাহিনী যেটা হয়েছে আর কি। আমাদের পোয়ামুড়ি যাওয়ার জন্য আমাদের পারমিশন দিছে ওই আলীকদম চেকপোস্ট থেকে। তো এইখানে মিডলে আবার আমাদের এইখানে চেকপোস্টে আটকেছে যে কোনোভাবেই যাওয়া যাইব না। এই জায়গায় দেখ
দেখলাম মানে একটু হাঁটাহাঁটি করতে করে মানে পারমিশনের জন্য কল দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়ে দেখি একজন এলাকার লোকের সাথে দেখা হয়ে গেল এই জায়গায় কর্মরত। তো উনি একটা ভালো পোস্টে আছে আর কি। তো এলাকার লোকের সুবিধায় আর কি, এলাকার লোকের তারপরে রেফারেন্সে এই জায়গায় ওনার অনুমতিতে পরে এই জায়গা থেকে চালতো আর কি। যে পাহাড়ে এসে এলাকার লোক পেয়ে গেলাম আর কি। তো পরিচিত আত্মীয় স্বজন বা মানে পরিচিত মানুষ আর কি সবসময় আপনার যে কোনো না কোনো কাজে আপনার আসবে। আজকে পুরোপুরি আর কি এই জায়গা থেকে যদি ঘুরে যেতাম একদম আফসোস থাকতো যে মিডল পর্যন্ত আইসা সামনে যাইতে পারি নাই। বাট কুয়ামুড়ি লোডিং গাইস, কুয়ামুড়ির সামনে পুরা মাখন এটা কিন্তু শান্তি থেকে কি বলে আলীকদমের দিকে যাইতে যেই পাহাড় পরে ওইটা না, মানে ডিম পাহাড় না, এটা কিন্তু কুয়ামুড়ি গাইস। রে সূর্যের আলো মেঘের নিচে হারিয়ে পুরা মাখন। আরে ভাই রে ভাই, সেই ওরে প্লেস রে ভাই, সুবহানাল্লাহ। প্লেস দেন গাইস, পুরা জোস। পয়সা উসুল, পয়সা উসুল, পয়সা উসুল ট্যুর গাইস। দেখেন বিশাল আকৃতির পাহাড় কুয়ামুহুরি। ওরে জোস, সেই বেস্ট ফিলিং এভার গাইস, পুরা 100 জোস। আরে ভাই নিজের চোখে দেখা ভাই এই তো ট্যুরের একটা বেস্ট পার্ট হইতাছে আপনি একটা প্লেস দেখলেন আর সবাই একসাথে বললেন যে ওরে ভাই জোস। এই ফিলিংটা হইতাছে ট্যুরের বেস্ট একটা পার্ট। অ্যান্ড আজকে কুয়ামুহুরির এই সৌন্দর্য দেখা সবাই এইভাবে রিয়েক্ট করছিল আর কি, এই পাহাড়টা দেখা। অ্যান্ড আসলেই জোস এই পাহাড়টা। ও কুয়ামুহুরি আয় দেখলাম ওই পাশে রাস্তা শেষ, মানে শেষ প্রান্ত পর্যন্ত গেছিলাম একদম, ওই জায়গায় রাস্তা শেষ হয়ে গেছে একদম। আর এইদিকে এখন নদী, এই মাতামুহুরি নদী। এই বেটা এটা ভিডিও করতে হইব আমার, আস্তে আস্তে যান। আরে ভাই রে প্লেস রে ভাই, মাতামুহুরি নদী মনে এটা এই নাকি? পানির তো ভালো স্রোত আছে। আরে এখন কি এনে গোসল করবেন? আরে ধরু এই ভাই এদিকে যাও দিব না। আরে আমি ইয়া কইছিলাম আরে ভাই মাতামুহুরি নদীর উপর দিয়ে আমরা এখন যাব এদিক দিয়ে কুয়ামুহুরি বাজারে। অ্যান্ড প্রচুর প্রচুর স্রোত কুয়ামুহুরি নদীতে, একজন একজন করে যাইতেছে। ভাই যান নাকে, যান যান, এখন স্কুটি যাইব। আরে যাইব নাকে, কি কয় যাইতেন নাকে ভাই? কি প্লেস, ও যান যান। আরে ব্যাগান কুয়ামুহুরি, let's go। আরে 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 ভাই নদীর উপরে দিয়া হুন্ডা উড়াই দিছি। এটা কিন্তু সেই প্লেস, দেখেন চেক ইট আউট গাইস। মাতামুহুরি নদী, পুরা নদীর উপর দিয়ে যাইতেছি এখন, দুই পাহাড়ের মাঝখান দিয়ে গেছে একদম মাতামুহুরি নদী। ওর রে ভালো ওইদিকে পানি, এখন এখন তেমন তেমন স্রোত নাই, কারণ বৃষ্টি বাদল নাই। তো বৃষ্টি হইলে আবার এই পানি এখানে প্রচুর স্রোত থাকবে। আর এই মাতামুহুরি নদী খুব সুন্দর গাইস। ও এখানে গাড়ি ধুচ্ছে পাহাড়ি ভাইয়েরা,
তাদের গাড়ি নৌকা, তারপর নৌকা দিয়ে মালামাল নিবে আর কি এখান থেকে। এগুলো কি চাচা মিষ্টি কুমড়া? ও কই নিবেন এটি? ও চাচা বাজারের রোড কোন দিক? ইয়া বাইক লয়ে যাও যাবো না চাচা? বাইক নিয়ে যাও যাবো না? তাইলে এনে গোসল করলাই? তাইলে এটাও তো কথা। চলো ব্যাক করি। মাতামুহুরী নদী সামনে কি পানি প্লেস। ভাই পানি কি পানি এই পর্যন্ত হইব না? এদিক দিয়ে আর কোনো রাস্তা নাই যাওয়ার? হ্যাঁ এই পর্যন্ত? তাইলে তো যাও। পানি এদিক দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবো না? বাইক নিয়ে যাওয়া যাইব না এদিক দিয়া, রাস্তা এই পর্যন্তই বন্ধ। আপনারা কোন দিক দিয়ে যান ভাই? ওই পাশ দিয়া হাইটা? ও কতটুক দূরে হইব হাইটা গেলে? তিনটা কয় মিনিট লাগবো? 5-10 মিনিট? 20 মিনিট লাগবো হাইটা গেলে? ও ওনারা কি বাজার থেকে আইতাছে? ও তো বাজার থেকে মানুষ আসতেছে, এদিক দিয়ে বাজারে যাওয়া যায়। এটা মাতামুহুরী নদী। বর্ষাকালে তো অনেক স্রোত থাকে মনে হয় না? বর্ষাকালে তো অনেক পানি কোন পর্যন্ত থাকে বর্ষাকালে? উপরে উঠে যায়? ওরে ভাই বর্ষাকালে পানি এখন যেরকম কোরালি সমান পানি, বর্ষাকালে ওই গাছের উপর পর্যন্ত পানি চলে যায় মাতামুহুরী নদীতে। ভাই তাহলে আমরা কি করবো, ব্যাক করি নাকি? চলেন। মাতামুহুরী নদী দিয়ে আমাদের নৌকা দিয়ে যাইতে হইতো, অথবা আমরা হেঁটে 20 মিনিটের রাস্তা হেঁটে তারপরে পুয়ামুহুরীর রাস্তায় যেতে পারতাম, বাট আমরা ওই দিকে যাইতেছি না এখন আপাতত হাইটা। এখন আমরা ব্যাক করতেছি এখান থেকেই পুয়ামুহুরী নদীর পার থেকে, সরি নাম কি জানি, মাতামুহুরী নদীর পার থেকে। অ্যান্ড আবার সেই নদী পার হয়ে বাইক নিয়ে উপরে উঠা আমি মারাইতংয়ের দিকে যাব আজকে। তো লাস্ট ডেস্টিনেশন হবে মারাইতং। অ্যান্ড আমাদের সাথে আছে শামীম পাটোয়ারি, অ্যান্ড সাথে আছে ভাইয়ের নাম নাকি আব্বাস খান। নদীতে কিন্তু আজকে মাতামুহুরী নদীতে ভালো স্রোত আছে গাইস, একদম দেখেন চেক করেন, মানে স্বর্গীয় মানে নৈসর্গিক সৌন্দর্য দেখেন। ওই যে একটা করে বাইক যাইতেছে এখন, আবার সেই আমরা এই দিক দিয়ে নামছিলাম, এই দিক দিয়ে বাইক নিয়ে মাতামুহুরী নদী দিয়ে আমরা নামছিলাম, এখন আবার এই মাতামুহুরী নদীর পার হয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। অ্যান্ড এই আমরা বের হয়ে যাচ্ছি। স্রোত যেমন মনে হইতেছে পানির স্রোত বাড়ছে মাতামুহুরী নদীর, চেক করেন গাইস। ও রে প্রচুর স্রোত। তো বের হয়ে পড়লাম আর কি মাতামুহুরী নদী থেকে, পুয়ামুহুরী থেকে চলে যাচ্ছি। অ্যান্ড পুয়ামুহুরী আসলেই খুব সুন্দর একটা জায়গা। ও আচ্ছা, এখানে দোকানপাট ছিল, আমরা এখানে বসতে পারতাম। আচ্ছা কেউ মনে হয় বসবে না, গ্রুপের সবাই সামনের দিকে চলে গেছে। একজন দাঁড়াইছে দেখি, ওই ভাই এই জায়গায় দাঁড়ান, এই দোকান থেকে কিছু খায় নেই, হালকা পাতলা পরে ব্যাক করি। আচ্ছা এখানে তো হ্যাঁ দাঁড়ান এই জায়গায়। আন্তাজি ওরা খালি দৌড়ায়, বাদ দেন এখন চিন্তা ভাবনা। আমরা আরামসে যাবো, ঠিক আছে? তো এই জায়গায় আমরা পুয়ামুহুরী থেকে সরাইতে হইব। আচ্ছা ঠিক আছে বা। তো এখানে একটু রেস্ট করে আমরা দেন এখান থেকে বের হয়ে যাব পুয়ামুহুরী থেকে। অ্যান্ড এটা হচ্ছে একটা টং দোকান, মাতামুহুরী নদীর পাশেই। খুব সুন্দর একটা প্লেস, এরকম পাহাড়ের নিচেই হচ্ছে মাতামুহুরী নদী। আর নদীর সামনে এরকম সুন্দর টং দোকান।
দোকানে কি আছে। দিদি পানি পানি আছে তো না? এই জায়গায় তো দাঁড়ানো যায় না, অনেক নিচা। উপরে উপরের বাসে বাড়ি খাই হারইলি। এই পানি কি আছে খাওয়ার মতো? হ্যাঁ, এই জায়গায় কিছুই নাই। এখানে দেখি পানি খেয়ে রওনা দিব। হয়তো দোকানে আনবে না, খাবার আনবে হয়তো পরে, বাট সুন্দর জায়গা।